নমস্কার। আপনার আধার কার্ডে আপনার বাবার নাম বা আপনার স্বামীর নাম অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাড করবেন বা যুক্ত করবেন, এই কাজটি করার সময় আপনি আপনার অ্যাড্রেস বা ঠিকানাও কিন্তু আপডেট করে নিতে পারবেন। সেজন্য কোনো আধার সেন্টারে যেতে হবে না বা কোনো ব্যাংক বা পোস্ট অফিসে যেতে হবে না। আপনি আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন myaadhar.uidi.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। নিচে দেখতে পাবেন বেশ কয়েকটি ভাষা রয়েছে। এই সব ভাষায়ও আপনি কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে কাজ করতে পারবেন, যেই ভাষায় আপনি স্বাবলম্বী রয়েছেন। ডিফল্ট হিসাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। এখানে দেখবেন লগ ইন একটি অপশন রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন, এই কাজ করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। এন্টার আধার নাম্বার, এখানে আধার নাম্বার দেওয়ার একটি জায়গা রয়েছে। আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন এবং তারপর ক্যাপচা দেখতে পাবেন। তারপর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নম্বরে, আধারে যুক্ত মোবাইল নম্বরে 6টি সংখ্যার একটি ওটিপি আসবে। ওটিপি এন্টার ওটিপির জায়গায় দেবেন এবং লগ ইন অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনার আধার কার্ড এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে বিভিন্ন রকম অপশান আপনি এখানে দেখতে পাবেন বা বিভিন্ন রকম সার্ভিস দেখতে পাবেন। এর মধ্যে প্রথম একটি অপশান দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট। আপনি অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবেন। এখান থেকেই আপনি আপনার ঠিকানা সঙ্গে আপনার বাবার নাম এবং স্বামীর নাম আপডেট করতে পারবেন। তাই আপনি অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন আপডেট আধার অনলাইন। আপনি আপডেট আধার অনলাইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে বেশ কয়েকটি অপশান রয়েছে এবং হাউ ইট ওয়ার্ক, কীভাবে এই কাজগুলি হবে সেই সম্বন্ধে লেখা রয়েছে। চাইলে আপনি দেখে নিতে পারেন। নিচে দেখবেন প্রসেস টু আপডেট আধার একটি অপশান রয়েছে, আপনি প্রসেস টু আপডেট আধার অপশানে ক্লিক করবেন। এখানে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার কতবার আপনি আপডেট করতে পারবেন দেখতে পাবেন এবং অ্যাড্রেস আপনি কতবার আপডেট করতে পারবেন দেখতে পাবেন। নো লিমিট, কোনো লিমিট নেই। প্রসেস টু আপডেট আধার অপশানে ক্লিক করবেন। প্রথম তিনটে নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, এটা আপনাকে আধার সেন্টার যেয়েই কারেকশন করতে হবে এবং অ্যাড্রেস বা আপনার বাবার নাম এবং স্বামীর নাম আপনি নিজে থেকেই করতে পারবেন। কারেন্ট ডিটেলস আপনি আপনার দেখতে পাবেন যে এখন বর্তমানে কী ঠিকানা রয়েছে বা কী রয়েছে, এখান থেকে আপনি দেখতে পাবেন। এবং নিচে দেখতে পাবেন স্ক্রল ডাউন করে নিচে আসার পর ডিটেলস টু বি আপডেটেড, কি আপনি আপডেট করতে চান। প্রথমে দেখতে পাবেন কেয়ার অফ একটি অপশান রয়েছে। কেয়ার অফ অপশানে আপনি যদি আপনার বাবার নাম দিতে চান, সেখানে সন অফ আপনি লিখতে পারবেন, S/O দিয়ে আপনার বাবার নাম লিখতে পারেন। ডিরেক্টলি আপনি আপনার বাবার নাম লিখতে পারেন। যদি আপনার স্বামীর নাম দেন, W/O দিয়ে আপনার স্বামীর নাম দেবেন এবং ডিরেক্টলি আপনি দিতে পারেন আপনার স্বামীর নাম। এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজে নিচে দেখবেন চলে আসবে নামটা। অনেক সময় দেখা যায় রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু বেঙ্গলি, অনেক সময় দেখবেন ট্রান্সলেট হয়ে ভুল নাম এখানে চলে আসে বা ভুল স্পেলিং চলে আসে। সেক্ষেত্রে ডান দিকে দেখবেন একটি কিবোর্ডের চিহ্ন রয়েছে, বেঙ্গলি কিবোর্ডের চিহ্ন রয়েছে। এখান থেকে আপনি অনলাইনের মাধ্যমেই চেঞ্জ করে নিতে পারবেন। অবশ্যই আপনি কিন্তু চেঞ্জ করে দেবেন, তা না হলে যেই ভুল তথ্য এখানে দেখতে পাবেন বেঙ্গলিতে, সেটা কিন্তু পরবর্তীকালে আপনার আধার কার্ডের প্রিন্ট হয়ে আসবে বা আপনি যখন ডাউনলোড করবেন তখন কিন্তু প্রিন্ট হয়ে আসবে। সেক্ষেত্রে আপনি কিন্তু অসুবিধার সম্মুখীন হবেন। তার আগে আপনি ভুল ভ্রান্তি যদি সংশোধন করতে চান, কিবোর্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন বেঙ্গলি কিবোর্ড ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি সংশোধন করে নেবেন, যে নামের স্পেলিং ঠিকঠাক আপনি করে নেবেন। তাহলে আপনার সঠিক তথ্য আপনার কার্ডে প্রিন্ট হয়ে আসবে বা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনি দেখবেন নাম এবারে সঠিক আপনি লিখে দেবেন এবং তারপর দেখতে পাবেন হাউস, বিল্ডিং এবং অ্যাপার্টমেন্ট নাম্বার। সাধারণত এটা পৌরসভা এলাকায় বা শহরাঞ্চলে ব্যবহৃত হয়। যদি আপনি গ্রাম অঞ্চলে ব্যবহার করেন, আপনার হাউস নম্বর থাকে, অবশ্যই আপনি দেবেন। স্ট্রিট, রোড, লেন যদি আপনার থাকে আপনি এখানে দেবেন, ম্যান্ডেটরি না। যদি না দেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখান থেকে আপনার স্ট্রিট, রোড, লেন দেবেন এবং সেম একইভাবে নিচে দেখতে পাবেন রাস্তা, লেন লেখা রয়েছে। এটা বাংলাতে চলে আসবে। বাংলাতে চলে আসার পর ডান দিকে কিবোর্ড রয়েছে, কিবোর্ড অপশানে ক্লিক করবেন। যদি বেঙ্গলিতে ট্রান্সলেট ঠিকঠাক হয়ে যায় তাহলে আপনাকে কিবোর্ড থেকে এডিট করার কোনো রকম প্রয়োজন পড়বে না। আপনি আপনার মতো এখান থেকে এডিট করতে পারেন এবং সঠিক স্পেলিং আপনি এডিট করে দেবেন। তারপর এরিয়া, লোকালিটি, সেক্টর, এখানে দেখতে পাবেন এরিয়া, লোকালিটি, সেক্টর, আপনার এরিয়ার নাম এখান থেকে দিয়ে দেবেন। আপনি যদি গ্রামের নাম দেয় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তারপর দেখবেন গ্রামের নাম যদি আপনার দেন, নিচে দেখবেন চলে এসেছে, আপনার অঞ্চলের নাম দিতে পারেন। এখান থেকে আপনার সুবিধা মতো নাম যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি এখানে এলাকার নাম দিয়ে দেবেন।
দিয়ে দেওয়ার পর সেম একইভাবে বেঙ্গলি কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে কারেকশান করিয়ে নেবেন। তারপর ল্যান্ডমার্ক আপনি দিয়ে দেবেন। বাড়ির কাছে কোনো মন্দির, মসজিদ, স্কুল, কলেজ যা থাকবে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন পিনকোড নম্বর, আপনার 6টি ডিজিটের পিনকোড নম্বর দেবেন বা পোস্টাল কোড নম্বর দেবেন। দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনার রাজ্যের নাম চলে আসবে এবং এখানে রাষ্ট্র ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। আপনি এখানে কিন্তু কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি পশ্চিমবঙ্গও লিখতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। এবং সবসময় আপনি দেখে নেবেন যে বানান ঠিকঠাক লিখেছেন কি না, বানানগুলো আপনি কিন্তু চেক করে নেবেন। তারপর নিচে দেখতে পাবেন ডিস্ট্রিক্টের নেম, এখানে ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নাম চয়েস করে দেবেন। দেখবেন বাংলাতে এখানে জেলার নাম চলে এসেছে, যদি কোনো ভুলভ্রান্তি ঘটে আপনি ঠিক করে নেবেন। তারপর গ্রামের নাম আপনি যখন সিলেক্ট করবেন, আপনার গ্রামের নাম এখানে যদি এই লিস্টের মধ্যে না থাকে আপনি কি করবেন, যদি লিস্টের মধ্যে থাকে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এবং যদি না লিস্টের মধ্যে থাকে আপনার মৌজার নাম আপনি দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনাকে তো সিলেক্ট করতেই হবে, আপনি মৌজার নাম দিয়ে দিলেও কোনো রকম অসুবিধা হবে না। এবং তারপর আপনি সমস্ত কিছু দেখে নেবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং ডাকঘরের নাম দেবেন, পোস্ট অফিসের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং বাংলাতে এখানে চলে এসেছে। এবং তারপর ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এবং সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস, 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনি সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান করে নেবেন এবং সিলেক্ট অপশন যে রয়েছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট, যে অ্যারো চিহ্নটি রয়েছে এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। এখান থেকে কোন ডকুমেন্ট আপনি আপলোড করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং এখানে দেখবেন রেশন কার্ড রয়েছে। আপনি যদি রেশন কার্ড আপলোড করেন সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হবে না। চেষ্টা করবেন রেশন কার্ড আপলোড করার জন্য, কারণ রেশন কার্ড আপডেটেড থাকে এবং রেশন কার্ডে কোনো ভুলভ্রান্তি থাকলে আপনি কারেকশন করে নিতে পারেন। কারেকশন করে আপনি কিন্তু রেশন কার্ড আপলোড করে দিতে পারেন এবং ভোটার কার্ড রয়েছে এবং ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, বিভিন্ন রকম অপশান রয়েছে। আপনার মতো আপনি সিলেক্ট করবেন, ওকে অপশানে ক্লিক করবেন, ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখবেন কন্টিনিউ টু আপলোড অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর যেই ডকুমেন্ট আপনি স্ক্যান করে রেখেছিলেন সেই স্ক্যান ডকুমেন্টস এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপেন অপশান রয়েছে, ওপেন অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন 100% লেখা রয়েছে, এখানে আপলোড হয়ে গেছে। বাম দিকে দেখবেন যেই ডকুমেন্ট আপলোড করছে এখানে দেখতে পাবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রিভিউ পেজ আপনি দেখতে পাবেন। এখানে আপনার বাবা বা স্বামীর নাম এবং ঠিকানা দেখতে পাবেন, যেটা আপনি এক্ষুনি ফিল করলেন। যদি কোনো ভুলভ্রান্তি ঘটে তাহলে এডিট অপশানে ক্লিক করে আপনি কারেকশন করে নিতে পারেন। নিচে একটি চেক বক্স রয়েছে, আপনি চেক বক্সে ক্লিক করবেন। এখানে ডিক্লারেশন রয়েছে, দেখে নেবেন, ক্লোজড অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনাকে পেমেন্ট করতে হবে এবং এর জন্য পেমেন্ট পদ্ধতিও রয়েছে এবং 50 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, 50 রুপিস। এখানে দেখবেন একটি চেকবক্স রয়েছে আই হেয়ার বাই, এই চেকবক্সে ক্লিক করবেন। নিচে দেখবেন দুটি পেমেন্ট পদ্ধতি রয়েছে, যে কোনো একটি পেমেন্ট পদ্ধতিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর নিচে দেখবেন মেক পেমেন্ট একটি অপশান রয়েছে, আপনি মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে পেমেন্ট পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকম পেমেন্ট অপশান রয়েছে। এখান থেকে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বিভিন্ন রকম অপশান দিয়ে পেমেন্ট করতে পারেন। নিচে দেখবেন শো অল একটি অপশান রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন বিভিন্ন রকম পেমেন্ট পদ্ধতি আপনি দেখতে পাবেন এবং উপরে দেখবেন মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, বিভিন্ন রকম পদ্ধতি। স্ক্যান অ্যান্ড পে যে অপশান রয়েছে এটা সবথেকে সহজ পদ্ধতি, এই অপশানে ক্লিক করবেন এবং এখানে জেনারেট কিউআর অপশান রয়েছে, জেনারেট কিউআর অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে কোনো ডিজিটাল পেমেন্টের অ্যাপ রয়েছে যেটা দিয়ে আপনি ডিজিটাল পেমেন্ট করেন, সেই অ্যাপ দিয়ে এই যে কিউআর কোড আপনি স্ক্যান করে নেবেন, অটোমেটিক্যালি অ্যামাউন্ট চলে আসবে, আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনি কোনো পেজটিকে রিফ্রেশ করবেন না, জাস্ট আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন পেমেন্ট অটোমেটিক্যালি কনফার্ম হয়ে যাবে বা সাকসেসফুল হয়ে যাবে, কিছু একটা টাইমার শো হবে। এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে ট্রানজ্যাকশান স্ট্যাটাসও আপনি দেখতে পাচ্ছেন এবং পেমেন্ট ডেট এবং টাইমও দেখতে পাবেন এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে আপনি আধারের ওয়েবসাইটে গিয়ে এখানে যে এসআরএন নাম্বার বা সার্ভিস রিকোয়েস্ট একটি নাম্বার রয়েছে, সেই নাম্বার দিয়ে আপনি কিন্তু ট্র্যাক করতে পারেন। যখন আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করবেন একটি পিডিএফ কপি ডাউনলোড হবে, সেই পিডিএফে দেখবেন এস দিয়ে একটি নাম্বার রয়েছে, এসআরএন নাম্বার। সেই নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করবেন যে আপনার আবেদনপত্রটি কতদূর পর্যন্ত গিয়েছে বা অ্যাকসেপ্টেড হয়েছে কি রিজেক্টেড হয়েছে, আপনি খুব সহজেই জানতে পারবেন। সাধারণত 30 দিন নিয়ম অনুযায়ী সময় লাগে, কিন্তু 30 দিনের আগেই আপনি যদি প্রপার ডকুমেন্টস দেন আপনার কাজ কিন্তু হয়ে যাবে।
এভাবেই আপনি খুব সহজেই আপনার আধার কার্ডটি আপডেট করিয়ে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।